আমার বারান্দা থেকে গুড ইভিনিং সবাইকে। আমার ভিডিওটি দেখার আগে এই জিনিসটা নিয়ে একটু কথা বলার আছে। এটা জাপানের এবং বিদেশের শীতপ্রধান দেশের মানুষরা ঠিকই জানে এটা কি। এটা আমি ফালাই দিব, বাট না ফাললেই আমি এটা ওয়াশ করে ছোট বাচ্চাদের চেয়ারে ইউজ করে ফেলছি। কেউ কিছু মনে করবেন না, এটা একদমই ক্লিন। আমি আসলে বারান্দায় প্রত্যেকটা আইটেম 90% আইটেমই আমার পরিত্যক্ত জিনিস, ফালাই দেওয়ার জিনিস, বাট আমি না ফালাই। আমার ফালাইতে খুবই খারাপ লাগে, আমি কোনো জিনিস ফালাইতে চাই না। আসলে একটু মায়া বেশি আমার মধ্যে জিনিসপত্রের উপরে। বিদেশে কাউকে দেয়া যায় না, ফালাই দিতে হয়। সো আমি এগুলো সব বারান্দায় ইনভেস্ট করছি। বারান্দাকে বিভিন্নভাবে এগুলো দিয়ে আমি মনের মতো করে সাজাচ্ছি। এত রোদ আসে, শীতকালও আসতেছে, আমার বারান্দায় আমার থাকতে খুবই ভালো লাগে। জোহানও এখানে খেলে, সো আমার কষ্ট আছে এটার পিছনে। জোহান ময়লা করে ফেলে, ডেলি এগুলো সব এলোমেলো করে ফেলে, আমি তবু আবারও গুছাই। বাট আমার এই যে ডেকোরেশন করতে খুবই পছন্দ, আমার ডেকোরেশন খুবই ভালো লাগে। পুতুল বাসায় রাখা ঠিক না, এই জন্য আমি বারান্দায় এগুলো রেখে দিয়েছি। আর ওই যে টাকটুক এগুলো সব ফালাই দিব ভাবছিলাম, বাট আমি ভাবছি থাক, এই দেয়ালটাকে আমি একটু নিজের মতো করে সাজাই। এই টেবিল এবং এই যে আয়না এটা ফালাই দিব ভেবেছিলাম, বাট না ফালে আমি বারান্দায় রাখছি, কারণ বাসায় এত জায়গা দরকার বাচ্চাদের জন্য। আমি আসলে আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমি সাজাই, ওদের ভালো লাগলেই হলো, আমার সুন্দরের দরকার নাই। আরেকটা ব্যাপার তো বলিই নেই, এই যে বসার যে হলুদ কালার আর সাদা কালারের সিটগুলো, এটা কিন্তু একদমই শুনলে অবাক হয়ে যাবা যে এই যে আমি ফালাই দিব জামা কাপড় এক বস্তা, তারপর ফালাইতে গিয়ে আমি চিন্তা করলাম আচ্ছা এটার উপরে আমি আমার স্কার্টটা দিয়ে আমি একটা বসার সিট বানাই দিলাম, বসতে আরাম লাগবে, শীতকাল আসতেছে, রোদ পোহাইতে পারবো। সো এই জন্য আমি এটা দিয়ে দিলাম। তারপরে আবার কি করলাম, ওই যে সাদাটা হচ্ছে আমার একটা লাগেজের লাগেজ কাভারটা ইউজ হবে না। সো আমি লাগেজ কাভারের ভিতরে একটা বড় ভালিশ, যেটা আমি ইউজ করব না, সেটাও আমি রেখে দিয়ে দিলাম, যে যাক দুইটাই অন্তত দরকার বসার জন্য। আপনার বসুক, আমি বসি, আর সবাই বসার জন্য, বা ওর আব্বু বসুক। সো আমার আইডিয়াটা কেমন হয়েছে কমেন্ট না করলেও চলবে, মন চাইলে করবেন আর কি।